জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে একটি সম্ভাব্য ধারণা দিলেও দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচন চলতি 2025 সালে নাকি আরও দেরি হবে তা কারো কাছে স্পষ্ট নয়। খ্রিস্টীয় বছরের শুরুতেও নির্বাচন কবে হবে সেটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশে। নতুন বছরের শুরুতে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলে আশাবাদী রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্য তৈরি হলে এই বছর নির্বাচন সম্ভব হবে বলে মনে করে বিভিন্ন মহল। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলও নতুন বছরে নির্বাচন আয়োজনের পক্ষে দাবি তুলেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বক্তব্যে মনে হচ্ছে তারা নির্বাচন আয়োজনে সরকারকে আরও সময় দিতে চায়। ছাত্রদের এই দাবির সঙ্গে জামায়াতে ইসলামীর বক্তব্যে অনেকাংশে মিল পাওয়া যায় বলে মনে করছেন অনেকে। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর কয়েকজন উপদেষ্টা 2025 সালে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন। কোন উপদেষ্টা আবার সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। সরকারের মধ্যে দুই ধরনের বক্তব্যেও নির্বাচন নিয়ে ধোঁয়াশা আছে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরে এর ব্যাখ্যা দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাতে নির্বাচনটি 2025 সালের শেষ থেকে 2026 সালের জুনের মধ্যে হতে পারে বলে আরো স্পষ্ট করে বলা হয়। তার এই বক্তব্য নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুধু একটি ধারণা দিয়েছে। এতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি ও তাদের মিত্র দল সহ অনেকে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বিএনপি, তাদের শরিক ও বাম ঘরানার অনেক দল 2025 সালের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে দেশ এক কঠিন পথে চলেছে। এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন। রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এসব সমস্যার সমাধান করবেন। কাজেই আসুন এ সময় আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করি যাতে তারা সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে। সেনাপ্রধানের দেওয়া বক্তব্যে অনেক দ্বিধা কেটে যাবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলটির নেতারা বলছেন যে সেনাপ্রধানের এই বক্তব্য নিশ্চিতভাবেই দেশের জন্য ইতিবাচক বার্তা দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘোষণায় ইতিবাচক ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ সরকার নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে।